অনিয়মই যেন নিয়মে পরিণত হয়েছে বন অধিদপ্তরে। যুগের পর যুগ জীবনে ঝুঁকি নিয়ে চাকুরি করেও পদোন্নতি দেখা পাচ্ছেন না শত শত বনরক্ষী। ফলে বন ছেড়ে প্রধান কার্যালয়ে এসে বারবার বিক্ষোভ প্রতিবাদ করছেন তারা। বিস্তারিত সঞ্জয় অধিকারী রিপোর্টে। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো। সিনিয়রিটি হয়ে গেছে, তাদের যে জন্ম তারিখ এর পূর্বে থেকে আমি চাকরি করি। এমন আক্ষেপ আর হতাশা শুধু তারই নয়, সারা দেশের শত শত বনরক্ষী বছরের পর বছর ধরে বঞ্চনার শিকার হচ্ছেন বিভাগীয় প্রশাসনের গাফিলতিতে। দেশের বনভূমি আর বন্যপ্রাণী রক্ষায় যারা জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত কাজ করে যাচ্ছেন, কর্মক্ষেত্রে তারাই অবহেলিত আর উপেক্ষিত। একাধিকবার হাসপাতালেও ভর্তি হয়েছি। এদের মধ্যে কিন্তু আমরা ছুটি পাচ্ছি না। আমাদের কিন্তু অস্ত্র প্রশিক্ষণ আছে, অথচ অস্ত্র প্রশিক্ষণের কোনো ভাতা নেই। সারা দেশে বনজ সম্পদ রক্ষায় কয়েক হাজার বনরক্ষী নিয়োজিত রয়েছেন, কিন্তু তাদের বেশিরভাগই কর্মজীবনে পদোন্নতির দেখা পাননি। 30 বছরের বেশি চাকরি করে আমাদের অনেকের আজকে পদোন্নতি নাই। আমার কাছে মনে হয় সবচেয়ে অবহেলিত একটি বিভাগ হচ্ছে বন বিভাগ। তাদের অভিযোগ, নিয়োগপত্রের শর্ত অনুযায়ী চাকুরি নিয়মিতকরণ ও স্থায়ীকরণের কথা থাকলেও সেটা মানা হয়নি। নিয়মিতকরণ না করার কারণে বিভিন্ন জটিলতার সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষ কিন্তু এক পর্যায়ে স্বীকার করছে যে না, আসলেই এই গ্র্যাজুয়েশন লিস্টটাই কিছু ভুল ত্রুটি ছিল। অধিকার আদায়ের জন্য সংক্ষুব্ধরা মামলা পর্যন্ত করেন আদালতে, কিন্তু পদোন্নতির আশ্বাস দিয়ে সেই মামলা প্রত্যাহার করান প্রধান বন সংরক্ষক। মামলা প্রত্যাহার করছি, প্রত্যাহার করার পরে দাও আমরা অদ্যাবধি পদোন্নতি পাই নাই। ওনারা প্রতিশ্রুতি রাখেন নাই। ভুক্তভোগীদের অভিযোগ, কর্মকর্তাদের ভুল, অনিয়ম ও গাফিলতির ফল ভোগ করতে হচ্ছে মাঠ পর্যায়ে কাজ করা কর্মীদের। ছাপাকূপ নিয়ে তারা এই ডিপার্টমেন্ট থেকে চলে যাইতেছে। এমন পর্যায়ে আছে যে তাদের অনেকের মেয়েও বিয়ে দিতে পারতেছে। এসব অভিযোগের বিষয়ে জানতে বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোহাম্মদ আমির হোসাইন চৌধুরীর কার্যালয়ে গেলে দীর্ঘ সময় বসিয়ে রেখে তিনি কোনো বক্তব্য দেবেন না বলে ব্যক্তিগত সহকারীর মাধ্যমে জানিয়ে দেন। প্রাপ্য অধিকার না পেলে আবারও আদালতে যাওয়ার কথা জানান বনরক্ষীরা। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।